হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওই যে দূরে একজন দেখতে পাচ্ছেন ভুট্টা চাষ করতেছে। এখন আমরা ওই ভাইয়ের কাছে যাব এবং ওই ভাইয়ের কাছে বিস্তারিত শুনবো উনি কীভাবে ভুট্টা চাষ করতেছেন। হ্যাঁ ভাই, আপনি কোন জাতের ভুট্টা চাষ করতেছেন? এটা কত দূর ফাঁকে ফাঁকে চাষ করতেছেন, চারা রোপণ করতেছেন? হাতে 3 আর হলো কেল কত দূর ফাঁকা? হলো 1 হাত 4 ইঞ্চি। ও, অর্থাৎ 20-22 ইঞ্চি আর কি। তো এই জাতের চারায় আপনি পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য কি ব্যবহার করতেছেন? টোরা খুবই ভালো মানের একটি বীজ। তো আপনি এই জাতের ভুট্টা কি আগে কখনো চাষ করেছেন? হ্যাঁ, গত বছর করছিলাম। তো কেমন ফলন পাইছেন একর প্রতি? কাড়াই 4 মণ হয়েছিল। ও, তাহলে তো খুবই ভালো ফলন হয়েছে। তো অন্য অন্য জাতের চেয়ে এই জাতের সুবিধা কি কি? এই জাতের সার কম লাগে, এটাই সবচেয়ে বড় সুবিধা। তো এবার আপনি কত একর জমি ভুট্টা চাষ করছেন আজ পর্যন্ত? ভুট্টা 1.5 বিঘা। 1.5 বিঘা, অর্থাৎ 90%। এর আগে কতটুকু জমি চাষ করছেন আপনি? এই জন্যই। তো আপনি যেভাবে বীজ রোপণ করতেছেন, এটা বিঘা প্রতি কত বীজ লাগতে পারে, কত পরিমাণ? 5 কেজি লাগবে। এই ভাইটির বীজ বপন প্রক্রিয়া খুবই ভালো লাগলো ভিউয়ার্স, বিকজ এই ভাইটি প্রতি হাতে 3 থেকে 3.5টা করে ভুট্টার বীজ রোপণ করেছেন এবং প্রতিটি কেলের ফাঁক দিয়েছেন। এক কেল থেকে অন্য কেলের দূরত্ব হলো 20 থেকে 22 ইঞ্চি। ভুট্টার বীজ যাতে পোকামাকড় বা কোনো পাখি না খেয়ে ফেলে, এজন্য তিনি টোরা বীজ ব্যবহার করেছেন এবং ওনার ভুট্টার জাতটির নাম হচ্ছে ফাতেহা গোল্ড। খুবই ভালো মানের ভুট্টার বীজ। এই জাতের ভুট্টার চাষ করলে সার কম লাগে। একর প্রতি ফলন এটি 400 থেকে 450 মণ। সো ভিডিওটি এখন পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।